আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 156 পৃষ্ঠার 9 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে, সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখল জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে? আমরা লিখতে পারি, টাওয়ারের শীর্ষবিন্দু এ থেকে জাহাজের প্রথম অবস্থান ডি এর অবনতি কোণ ইএডি সমান 30 ডিগ্রি। আবার কিছুক্ষণ পরে টাওয়ারের শীর্ষবিন্দু এ থেকে জাহাজের দ্বিতীয় অবস্থান সি বিন্দু এর অবনতি কোণ ইএসি সমান 45 ডিগ্রি। তাহলে এখন লিখতে পারি, কোণ এডিবি সমান কোণ ইএডি, কারণ এরা একান্তর কোণ। আবার কোণ এসিবি সমান কোণ ইএসি, কারণ এরা একান্তর কোণ। আমরা জানি, দুটি সমান্তরাল রেখার একটি ছেদক থাকলে ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোণ দুইটি সমান হয় এবং এদেরকে একান্তর কোণ বলা হয়। তাহলে ট্যান এসিবি ইজিক্যাল টু আমরা লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা ট্যান 45 ডিগ্রি, কারণ এসিবি এর মান হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি ইজিক্যাল টু এ বি বাই বিসি। আমরা জানি ট্যান 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, সুতরাং লিখতে পারি 1 সমান 50 বাই ওয়াই, কারণ এবি টাওয়ারের উচ্চতা হচ্ছে 50 মিটার। এখন 1 এবং ওয়াই এর যদি আর গুণ করি তাহলে লিখতে পারি ওয়াই ইজিক্যাল টু 50 মিটার। আবার ট্যান এডিবি সমান লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু এ বি বাই বিডি, কারণ কোণ এডিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা জানি ট্যান 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, সুতরাং লিখতে পারি 1/√3 ইজিক্যাল টু 50 প্লাস সিডি প্লাস বিসি, কারণ বিডি বাহুটা সিডি এবং বিসি বাহুর সমন্বয়ে তৈরি। এখন এটাকে যদি 8 গুণ করি তাহলে লিখতে পারি 50√3 ইজিক্যাল টু সিডি প্লাস বিসি, 50√3 ইজিক্যাল টু সিডি প্লাস বিসি, বা 50√3 ইজিক্যাল টু এক্স প্লাস 50, কারণ বিসি এর মান আমরা পেয়েছি 50, বা 50 গুণিতক 1.7320 ইজিক্যাল টু এক্স প্লাস 50। এখানে 1.7320 লিখেছি কারণ আমরা জানি √3 এর মান হচ্ছে 1.7320, বা 50 এবং 1.7320 গুণ করলে পাই 86.6 বিয়োগ 50, কারণ এপাশের 50কে আমরা এপাশে পার করেছি। এখন 86.50 থেকে 86.6 থেকে 50 বিয়োগ করলে আমরা পাই 36.6 সমান এক্স, বা এক্স সমান 36.6। তাহলে লিখতে পারি নির্ণেয় সমাধান এই সময়ে 36.6 মিটার পথ অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে কিংবা ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।